আমাদের পৃথিবী রহস্য ঘেরা, আর এই রহস্য অনেকটাই লুকিয়ে আছে প্রকৃতির কোলে। হাজার হাজার বছর ধরে কিছু পাথর তাদের মধ্যে এমন সব গোপন রহস্য লুকিয়ে রেখেছে যা জ্ঞানীগুণী মানুষদেরও অবাক করে দেয়। কেউ বলে এই পাথর নিঃশ্বাস নেয়, কিছু পাথর বাঁধা ছাড়াই নিজে থেকেই বড় হয়, আবার কোনো পাথর বাতাসে ঝুলে থাকে কোনো সাপোর্ট ছাড়াই। এগুলো কোনো সাধারণ পাথর নয়, বরং এমন বিশেষ ধরনের পাথর যার রহস্য বিজ্ঞানীরা আজও ভেদ করতে পারেনি। আসুন এমনই কিছু রহস্যজনক পাথর সম্পর্কে জেনে নিই। কুমকিবি রক, ফিনল্যান্ডের ঘন জঙ্গল এবং হ্রদগুলির মাঝে লুকিয়ে আছে এমন একটি রহস্যজনক পাথর যা দেখলে আপনিও অবাক হবেন। এই পাথরটির নাম হলো কুমকিবি রক, অর্থাৎ অদ্ভুত পাথর। এই পাথরটির আকার ওপর থেকে দেখলে মনে হবে গোলাকার, কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এর নিচে। কারণ এই বিশাল পাথরটি একটি ছোট্ট পাথরের উপরে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন মনে হয় এক্ষুনি পড়ে যাবে। কিন্তু হাজার হাজার বছর ধরে এই পাথরটি ঠিক এভাবেই দাঁড়িয়ে আছে। না বাতাস এটিকে নাড়াতে পারে, না কোনো মানুষ এটিকে ধাক্কা দিয়ে ফেলতে পারে। এত বিশাল আকৃতির পাথরটি কোনো সাপোর্ট ছাড়া কিভাবে একটি ছোট্ট পাথরের উপরে দাঁড়িয়ে আছে তার উত্তর আজও অজানা। তবে বিজ্ঞানীরা মনে করে যে এই পাথরটি প্রায় 12,000 বছর আগে হিমবাহের গতিবিধির সময় এখানে সরে এসেছিল। যখন বরফের বড় বড় চাই গলে গিয়ে বইতে শুরু করে, তখন তার সাথে পাথরগুলিকেও বয়ে নিয়ে আসে। সেই সময় এই পাথরটিও এখানে সরে আসে। কিন্তু আজও এই পাথরটি কোনো রহস্যের চেয়ে কম নয়, কারণ এই পাথরটি কোনো কংক্রিট দিয়ে সংযুক্ত নয়, কোনো সাপোর্ট নেই, কিন্তু তবুও এটি শত শত বছর ধরে একই স্থানে একইভাবে দাঁড়িয়ে আছে। কুমকিবিকে এখন ফিনল্যান্ডের প্রাকৃতিক ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে প্রথমবার যারা এই পাথরটিকে দেখে তাদের মনে একটাই প্রশ্ন জাগে, এটা কি সত্যি শুধু প্রকৃতির খেলা, নাকি কোনো প্রাচীন শক্তি পাথরটিকে আটকে রেখেছে? হোয়াইট ডেজার্ট, মিশর। আরবেরিয়ার উত্তপ্ত বালির মধ্যে মিশরের পশ্চিম মরুভূমিতে লুকিয়ে আছে এক রহস্যঘেরা স্থান যাকে মানুষ হোয়াইট ডেজার্ট বা সাদা মরুভূমি নামে চেনে। কিন্তু এটি কোনো সাধারণ মরুভূমি নয়। সেখানে চারিদিকে ছড়িয়ে থাকা পাথরগুলি সাদা এবং ক্রিম রঙের, এবং এই পাথরগুলির আকার এমন অদ্ভুত যে প্রথমবার দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। কোনো পাথরের আকার মাশরুমের মতো, আবার কোনোটি মুরগির মতো, তো কোনোটি গলিত প্রাসাদের মতো। এগুলি সবই প্রাকৃতিক ভাস্কর্য যা চকস্টোন বা চুনাপাথর দিয়ে তৈরি। প্রায় 80 লক্ষ বছর আগে এই স্থানটি একটি অগভীর সমুদ্র ছিল। যখন সমুদ্রের জল শুকিয়ে গেল, তখন সেখানকার জীবজন্তুর সেলগুলি লক্ষ লক্ষ বছর ধরে জমা হয়ে চুনাপাথরে রূপান্তরিত হয়ে গেল। তারপর প্রবল বাতাস ও তীব্র বালির ঝড়ে এই পাথরগুলি এমন অদ্ভুত আকারে পরিবর্তন হয়ে গেল যেন কোনো শিল্পী নিজের হাতে নতুন করে রূপ দিয়েছে। রাতের বেলা যখন চাঁদের আলো এই সাদা পাথরগুলোর উপরে পড়ে, তখন পুরো এলাকাটাই যেন কোনো স্বপ্নের জগতের মতো হয়ে ওঠে। কিছু পর্যটক বলে তারা সেখানে অদ্ভুত প্রতিধ্বনি বা ফিসফিসানি শব্দ শুনতে পায়, যেন কেউ দূর থেকে লুকিয়ে দেখছে। কিন্তু বিজ্ঞান বলে এটি কেবল বাতাসের খেলা। হোয়াইট ডেজার্ট এখন মিশরের একটি জাতীয় উদ্যান, এবং বহু পর্যটক সেখানে ক্যাম্পিং করতে যায়। কিন্তু দিনের শেষে এর নীরবতা এবং সেই সাদা আলো যেন কোনো মানুষকে ভেতর থেকে কাঁপিয়ে তোলে। চেরাং বল্টন, নরওয়ে বরফে ঢাকা উপত্যকায় চেরাং নামে দুটি পাহাড়ের মাঝখানে 948 মিটার উচ্চতায় একটি রহস্যজনক পাথর এমনভাবে আটকে আছে যেন কেউ ইচ্ছাকৃতভাবে সেখানে পাথরটিকে রেখে দিয়েছে। এই পাথরটি চেরাং বল্টন নামে পরিচিত। হাজার হাজার বছর আগে শেষ হিমবাহের যুগের সময় যখন বড় বড় বরফের চাইগুলি গলে গিয়ে প্রচন্ড গতিতে বইতে শুরু করে, তখন তার সাথে এই বিশাল গ্রানাইট পাথরটিকে বয়ে নিয়ে আসে এবং এই দুটি পাহাড়ের মাঝখানে এমনভাবে আটকে যায় যেন সময় তাকে সেখানেই থামিয়ে দিয়েছে। এখন ভাবুন, একটি বিশাল বড় পাথর যা বাতাসে ঝুলে আছে এবং তার উপরে মানুষ উঠে ছবি তুলছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। প্রতি বছর হাজার হাজার সাহসী মানুষ সেখানে ঘুরতে আসে এবং এই পাথরের ওপরে দাঁড়িয়ে সেলফি তোলে, তার উপরে হাঁটাচলা করে এবং ওপর থেকে গভীরতা দেখে। একটি ভুল পদক্ষেপ মানেই খাদে পড়ে মৃত্যু। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। অনেকেই বলে যে যখন কেউ এই পাথরের ওপরে উঠে দাঁড়ায়, তখন সেখানে কিছুক্ষণের জন্য সবকিছু শান্ত হয়ে যায়। কোনো বাতাস নেই, কোনো শব্দ নেই, শুধু এক অদ্ভুত নীরবতা। চেরাং বল্টন আজ নরওয়ের সবচেয়ে রহস্যজনক এবং রোমাঞ্চক স্থানগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। একটি পাথর যা নড়ে না, পড়ে না, কিন্তু সবাইকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। মাশরুম রক, বুলগেরিয়া কাজ্জালি নামের একটি জায়গা থেকে কিছুটা দূরে বেলিপ্লাস নামের একটি গ্রাম রয়েছে। এই গ্রামেতে রয়েছে একটি রহস্যজনক জায়গা যাকে মানুষ স্টোন মাশরুম অর্থাৎ পাথরের মাশরুম বলে থাকে। সেখানে মাটি থেকে প্রায় 2.5 মিটার উঁচু হুবাহু মাশরুমের মতো দেখতে এই পাথরগুলিকে দেখা যায়। ওপরের দিকে ছাতার মতো চওড়া এবং নিচে সরু, যেন কেউ এগুলিকে হাত দিয়ে তৈরি করেছে। কিন্তু অবাক করার বিষয় হলো এগুলি সম্পূর্ণরূপে প্রাকৃতিক দ্বারা নির্মিত। বিজ্ঞানীরা মনে করেন যে এই পাথরগুলি প্রায় 20 থেকে 25 লক্ষ বছরের বেশি পুরানো এবং এগুলি তৈরি হয়েছে আগ্নেয়গিরি কার্যকলাপের কারণে। উপরের অংশটি তৈরি হয়েছে ভারী এবং কঠিন আগ্নেয়শিলা দিয়ে, কিন্তু নিচের অংশটি নরম হওয়ায় বৃষ্টি এবং বাতাসে ধীরে ধীরে ক্ষয় করেছে, যার কারণে উপরে ভারী মাথা এবং নিচে সরু কাণ্ড, যেন দেখে মনে হয় এক বিশাল আকৃতির মাশরুম। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। সেখানে স্থানীয় লোকেরা মনে করে যে এই মাশরুম পাথরগুলি নাকি রাতের আঁধারে শ্বাস নেয়, যেন কেউ পাশে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে, কিন্তু ঘুরে দেখলেই কেউ নেই। যার কারণে বুলগেরিয়ার এই স্থানটিকে প্রাকৃতিক ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে এই রহস্যজনক পাথরগুলিকে নিজের চোখে দেখার জন্য। কিন্তু প্রশ্ন একটাই, এটি কি শুধু প্রাকৃতিক শিল্পকলা, নাকি এই পাথরগুলির মধ্যে লুকিয়ে আছে কোনো প্রাচীন রহস্য? প্রোভান্স, রোমানিয়া।
পৃথিবীতে অনেক রকমের রহস্যজনক পাথর রয়েছে, কিন্তু রোমানিয়াতে এমন কিছু পাথর রয়েছে যেগুলো শ্বাস নেয়, বাড়ে এবং জীবিত দেখায়। এই পাথরগুলিকে টোমান্স বলে। এগুলিকে দেখতে সাধারণ পাথরের মতোই লাগে, কিন্তু বৃষ্টি হলে এদের মধ্যে নড়াচড়া শুরু হয়। কয়েক ঘন্টার মধ্যে পাথরগুলি ফুলে যায়। যেমন কোনো প্রাণীর শরীর ফলে, তেমনই এই পাথরগুলি বৃষ্টিতে ভিজে আস্তে আস্তে ফুলে যায়। বিজ্ঞানীরা বলে টোমান্সের ভেতরে থাকা খনিজ এবং সিলিকা বৃষ্টির জলের সংস্পর্শে এলে রাসায়নিক বিক্রিয়া হয়, যার ফলে ভেতরের চাপ বাড়ে এবং বাইরের পৃষ্ঠে ইনফ্লেশন তৈরি হয়। কিছু পাথর সময়ের সাথে সাথে নিজেদের জায়গা থেকে কিছুটা সরে যায়, অর্থাৎ বাড়ে, প্রসারিত হয় এবং কিছু ক্ষেত্রে বিভক্তও হয়ে যায়। কিন্তু এখান থেকে আসল রহস্য শুরু হয়। স্থানীয় মানুষ এগুলিকে লিভিং স্টোন বলে। তাদের বিশ্বাস এই পাথরগুলির মধ্যে আত্মা বসবাস করে। কিছু কিংবদন্তিতে এটাও বলা হয়েছে যে এই পাথর স্পর্শ করলে মানুষ নাকি শক্তিশালী হতে পারে। আজ এই পাথরগুলি ইউনেস্কো দ্বারা সুরক্ষিত এবং প্রাকৃতিক স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষিত হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, এটি কি শুধুই রাসায়নিক বিক্রিয়া নাকি পাথরগুলি সত্যি জীবিত হতে পারে?